Hey guys, welcome back to the channel. যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম বলো না। তো বন্ধুরা, রিসেন্ট কিছুদিন ধরে আমার কমেন্ট সেকশনে দাড়িপাল্লার সাপোর্টার অনেক দেখতে পাচ্ছি। তো সেখান থেকে অনেকেই কমেন্ট করেছিল, এই রিকোয়েস্টটা রেখেছিল যে দাড়িপাল্লার যে গানটা বেরিয়েছে ইলেকশনের পারপাসে সেই গানটার উপরে রিয়্যাক্ট করার জন্য। তো আজকে সেইটাই করব। যদি কপিরাইট ইস্যু হয় তাহলে তো আর কিছু করার নেই, আমাকে এটাকে প্রাইভেট করতে হবে ভিডিওটা, বাট আদারওয়াইজ তোমরা দেখতে পাবে যদি এটা কোনো প্রবলেম না হয়। তো চলো আর কথাটা বাড়িয়ে ডাইরেক্ট আগে ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। জাগো বিবেক, জেগেছে বাংলাদেশ, সুযোগ এসেছে তোমার হাতে এখন। মিথ্যাকে হটিয়ে আলোকিত হতে ন্যায়ের ডাকে তোমাকে প্রয়োজন। জাগো বিবেক, জেগেছে বাংলাদেশ, সুযোগ এসেছে তোমার হাতে এখন। মিথ্যাকে হটিয়ে আলোকিত হতে ন্যায়ের ডাকে তাই তোমাকে প্রয়োজন। ভয় নয় কারো কাছে, নত নয় বুদ্ধির শক্তি, সাহসের খেলা জিতবে এবার ভাই। দাড়িপাল্লা, 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 সুন্দরের পথে সন্তানেরা জেগেছে মাশাআল্লাহ। দাড়িপাল্লা, সত্যের পথে সন্তানেরা জেগেছে মাশাআল্লাহ। দাড়িপাল্লা, ভোট মানে দায়িত্ব, ভোট মানে শক্তি, ভোট মানে দাড়িপাল্লা, ভোট মানে জানার শিক্ষা দিয়ে বাংলাদেশ গড়া। তাই তোমার সিদ্ধান্ত আগামীর পথ চলা, সচেতন মানুষের প্রতীক ভাই দাড়িপাল্লা। তাই একসাথে হাতে হাত রেখে বলি, চোখে রেখে চোখ, দেশ গড়ার আজ এটাই সুযোগ। আজ যদি জাগো কাল হবে আলো, সচেতন হয়ে বাংলাদেশকে বাসবো ভালো। চাঁদাবাজি নয়, দুর্নীতি নয়, মানুষ আগে চাই হোক পরিচয়, শিক্ষা সমার সততা, এই সব কিছু মিলে হয় দাড়িপাল্লা। দাড়িপাল্লা, সুন্দর পথে সন্তানেরা জেগেছে মাশাআল্লাহ। দাড়িপাল্লা, সত্যের পথে সন্তানেরা জেগেছে মাশাআল্লাহ। দাড়িপাল্লা, 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 দাড়িপাল্লা। জাগো বিবেক, জাগো বাংলাদেশ, সুযোগ এসেছে তোমার হাতে এখন। মিথ্যাকে হটিয়ে আলোকিত হতে ন্যায়ের ডাকে তাই দাড়িপাল্লা প্রয়োজন। চাঁদাবাজি নয়, দুর্নীতি নয়, মানুষ আগে এটাই হোক পরিচয়, শিক্ষা সমার সততা, এই সব কিছু মিলে হয় দাড়িপাল্লা। দাড়িপাল্লা, সুন্দর পথে সন্তানেরা জেগেছে মাশাআল্লাহ। দাড়িপাল্লা, সুন্দর পথে সন্তানেরা জেগেছে মাশাআল্লাহ। দাড়িপাল্লা, দাড়িপাল্লা, জিতবে আবারও দাড়িপাল্লা।
গানের মতন ছিল, খুব ভাল লাগছিল। আমি জানি না কতটা ক্যাচি হতে পারবে, কারণ আমার যতদূর মনে হয় ইলেকশন ক্যাম্পেইন এত দেখি আমাদের দেশে সবসময়, তো ক্যাচি যতটা হয় না, লোকের মুখে মুখে আসে এই গানগুলো, সেইগুলো কিন্তু খুব চলে। আমাদের এখানে তো অল টাইম মানে যেটা খুব ফেমাস হয়েছিল সেটা দিদির খেলা হবে। এই গানটা তো মানে পার্টি জিতুক হারুক সেটা ব্যাপার না। কে সেই পার্টিকে পছন্দ করে বা অপছন্দ করে, মানে সবার মুখে মুখে এই গানটা অন্তত ছিল। তো হ্যাঁ, ইলেকশনের টাইমে অনেক রকমের এরকম গান শুনতে পারি। বাট এই গানটা শুনে আমার মনে হচ্ছে যে একটা ভালো গান। সেইরকম ক্যাচি টাইপের আমার গান মনে হচ্ছে না যে লোকের মুখে মুখে থাকবে। বাট হ্যাঁ, গানটা যিনি গেয়েছে খুব ভালো, মানে ভালো মানের গানটা, আর লিরিক্স গুলোও বেশ সুন্দর ছিল। তো রিসেন্টলি আমি ফেসবুকে দেখছিলাম, স্ক্রল করতে থাকি বাংলাদেশের ব্যাপারে। তখন দেখছিলাম যে জামাতকে নিয়েও অনেকের কমপ্লেন আছে। এমন নয় যে জামাতকে নিয়ে কমপ্লেন নেই। অনেকেই বলছে যে তারা ধমকি দিচ্ছে যে তাদের যদি ভোট দেয়া না হয় তাহলে তাদেরকে অন্যদেরও ভোট দিতে দেয়া হবে না। এরকম ধরনের অনেক যে ধমকি-চমকি এইসব জিনিসগুলো হচ্ছে। তো এগুলো কতটা সত্যি বা মিথ্যে সেটা তোমরা বলতে পারবে। কারণ যাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল তারা খুব মার্জিনালাইজড, মানে একটা তবকা থাকে সেরকম জায়গা থেকে নেওয়া হচ্ছিল। যেমন রিক্শাওয়ালা, আরো মানে যারা একদমই খুব লোয়ার, খুব ইনকাম, তাদের থেকে ইন্টারভিউ গুলো নেওয়া হচ্ছিল। তো তারা এইসব জিনিস বলছিল। তখন আমার মনে হচ্ছিল যে না, একবার তো ভাবা উচিত যে এগুলো ঠিকঠাক আছে কিনা। তার জন্য আই থিংক বাংলাদেশের জনগণের উপরে নির্ভর করবে যে তারা কতটা সঠিকভাবে বিচার করতে পারবে। কারণ শুধু একজনের ফেস দেখলাম যে ইনি পিএম ফেস আর তাকেই জেতাতে হবে, তাহলে তো মানে নিজের এলাকার প্রার্থী সেটা ভুল চুজ হয়ে যেতে পারে। তো আগে নিজের এলাকার প্রার্থী কেমন, তাদের কোনো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি দেখে নিতে হবে যে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, কেমন কাজ করেছে, লোকটা কেমন, কতটা শিক্ষিত। আমি এই জিনিসটা খুব ম্যাটার করে যে লোক যেন শিক্ষিত হয়, কারণ এটার ভুক্তভোগী আমার মনে হয় আমাদের কান্ট্রিতে যারাই আছে তারা ভুগছে। আর আমার মনে হয় ভোগার পরও লোকের শিক্ষা হয় না, কারণ আমি দেখেছি লোকরা ভোট মানে যতই তুমি সায়েন্টিস্ট কে নিয়ে কেন চলে আসো না, ভোট দেবে সেই মানে 8वीं পাস বা 10वीं পাস এমন লোকদেরই ভোট দেবে। তো আমি বলছি না যে তারা পলিটিক্যাল ভালো লিডার হবে না, বাট তারা তো অনেক জিনিস বোঝেই না, মানে যেই জিনিসগুলো বোঝে না সেগুলো নিয়ে ডিসিশন কি করে নেবে। তো একটা মিনিমাম তো আমার মনে হয় আমরা যখন কোনো চাকরির পরীক্ষা দিতে যাই, যখন আমাদের এত দেখা হয়, জাজ করা হয় যে এইটা জানে কি এইটা জানে না, তো যারা পলিটিশিয়ান তাদেরও আমার মনে হয় যে জাজ করা উচিত জনগণদের। তাদের একটাই চান্স, 5 বছরে একবার চান্স পায়, তো সেই চান্সটাকে যেন লুজ না করে ভুল ইলেক্ট করে কোনো প্রার্থীকে। তো ইয়া গাইস, তোমরা এই বিষয়ে কি মতামত নিশ্চয়ই জানিও যে যেই ইন্টারভিউ গুলো আমি শুনছি সেগুলো ঠিক কিনা। কারণ আমার আমার কমেন্ট বক্সে যে শুধু জামাত সাপোর্টার আছে এমন নয়, বিএনপিরও অনেক সাপোর্টার আছে, আবার এমনও আছে যারা দুজনকেই পছন্দ করে না। তো তোমরা সবাই কিন্তু নিউট্রালভাবে এই জিনিসটার উপরে কমেন্ট করো যে জামাতের ব্যাপারে যে ইন্টারভিউগুলো শুনছি সেগুলো ঠিক কিনা। কারণ লাস্ট ভিডিওতে আমরা খুব মজা করে নিয়েছি বিএনপিকে নিয়ে, তো এইবার জামাতের ব্যাপারে মানে রিয়ালিটিটা কি সেটাও শুনতে চাই। নিউট্রালভাবে কিন্তু কমেন্ট করো। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।